হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটি বাংলার ভিডিও। এই বাংলার গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের আজকের অনেকটা পড়ার সুযোগ করে দেবে এবং অনেকটা এগিয়ে দেবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বাংলা সাজেশন 2025 পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। তোমাদের বিষয়টা হলো বাংলার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, অর্থাৎ আমার বাংলা। এবং এই আমার বাংলা থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকে, এই দুটি প্রশ্নের মধ্যে মাত্র একটি প্রশ্নের উত্তর দিতে হয়, অর্থাৎ 5 নম্বর মানের প্রশ্ন। এবং এই সাজেশনটা তোমাদেরকে দেখিয়ে, প্রশ্নগুলো দেখিয়ে আমি যে কতগুলি প্রশ্নের উত্তর বাংলা তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আছে, এর থেকে যে 5 নম্বর মানের বড় প্রশ্নর কিছু উত্তর আমি করেছি, তোমরা অবশ্যই পেয়ে গেছো শর্টস থেকে। তাছাড়াও আমি আজকে তোমাদের লং ভিডিওর মধ্যে সেই উত্তরগুলো একত্রে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। এবং তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেককে জানাই আজকের যে রাখি বন্ধন, এই রাখি বন্ধনের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখো, প্রথম গল্প হলো ছাতির বদলে হাতি। এর থেকে আমি 3টি প্রশ্ন নিয়ে এসেছি। এটি 23 সালে 2023-এ পড়েছিল, তোমাদের 25-এ আসার সম্ভাবনা বেশি। ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা, এই দুটি গল্প থেকে। একের দাগের প্রশ্ন দেখো, আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? দুয়ের দাগের প্রশ্নটি হলো, চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংম্যান কে, কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? এই একের দাগের প্রশ্ন এবং দুয়ের দাগের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 3-এর দাগের প্রশ্ন ছিল জোরদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন। শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এই ছাতির বদলে হাতি থেকে এই 3টি প্রশ্ন ছিল। তারপর দেখো কলের কলকাতা। কলের কলকাতা থেকে 2টি প্রশ্ন তোমাদের কাছে রেখেছি। হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা, কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল? তারপরে দেখো 5-এর দাগের, চেয়ারের ওপর যিনি বসে আসেন, বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের ওপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। মোটামুটি তোমাদের এই 5টি প্রশ্ন করলে আশা করি তোমরা একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা। এছাড়াও আমি তোমাদের জন্য আরও 2টি প্রশ্ন রেখেছি, তোমরা পারলে এই 2টি প্রশ্ন তোমরা একটু পড়ে রাখবে। গারো পাহাড়ের নিচে থেকে একটি প্রশ্ন, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? আর হাত বাড়াও, এই গল্প থেকে দেখো, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। লেখক কাকে, কিভাবে, কেন সাহায্য করতে বলেছেন? মোট এই 7টি প্রশ্ন দিলাম। এই 7টি প্রশ্নের মধ্যে থেকে 1 থেকে 5, এই 5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে। অবশ্যই এর থেকে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো এবারে আমরা তোমাদের যে শিল্প ও সংস্কৃতি ইতিহাস এই বিষয়টি আছে বাংলা বিভাগের, তার থেকে কিছু প্রশ্ন মনে করতে পারো একরকম যে রিপিট অর্থাৎ শর্টে দেওয়া ছিল, সেটা আমি সমস্ত যে উত্তরগুলো করেছি সেটা একত্রিতভাবে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এটি একটি প্রশ্ন তোমাদের শিল্প সাহিত্য থেকে। এখানে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখানে চিত্রকলা, এই চিত্রকলা থেকে একটি প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো, অথবা বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো অ্যান্সারটা। বন্ধুরা, তোমরা যারা হোয়াটসঅ্যাপে যোগ দাওনি, তোমরা হোয়াটসঅ্যাপে যোগ দিতে পারো, তাহলে তোমরা সেখান থেকে পিডিএফ সংগ্রহ করতে পারবে। 9732818391, 9732818391। দেখতে পাচ্ছ 2-এর দাগের প্রশ্ন, বাঙালির চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা বিশ্লেষণ করো। এর অ্যান্সারটা আমরা ওই দিকে দেখব। দেখতে পাচ্ছ অ্যান্সার।
আমরা পরে নেক্সট কোশ্চেনে চলে যাই এবং তার অ্যান্সারটা আমরা আর একবার দেখে নিই। এই প্রশ্নটি দেখতে পাচ্ছ, উপরে লেখাই রয়েছে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি চলচ্চিত্র থেকে এই প্রশ্নটি। বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। মৃণাল সেনের অবদান আলোচনা করো। দেখো তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ। বন্ধুরা তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে পারো 9732818391। আমাকে হাই এবং ক্লাস 12 বলে পাঠাও। তোমরা সেখান থেকে অবশ্যই পিডিএফগুলো পেয়ে যাবে, যত সম্ভব আজ রাতে তোমরা পিডিএফ পেয়ে যাবে। পরের উত্তর, তোমাদের উত্তর দেখাচ্ছি। বাঙালির শিল্প ও সংস্কৃতির ইতিহাস। দেখতে পাচ্ছ আরও একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো ইম্পর্টেন্ট আছে, তৈরি করে রাখবে। পরের পেজ, আর একটি প্রশ্ন তোমাদের আমি দেখাবো। আর একটি প্রশ্ন, দেখতে পাচ্ছ বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। আরও 2-1টি প্রশ্ন, এর থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের দেখাবো, তৈরি করছি। এরপরে তোমাদের যে অ্যান্সারগুলো আমি ধরবো। তোমাদের বাংলার প্রায় শেষ হয়ে এসছে সাজেশান, অল্প একটু বাকি আছে। এটা সেরে দিয়ে আমি তোমাদের বাংলার যে টেক্সট বুক, তারপরে তোমাদের ভাষা, যে প্রশ্নগুলো সাজেশানে আছে সমস্ত অ্যান্সার তোমাদের এইভাবে দেখিয়ে দেবো। তোমরা মুখস্থ করতে থাকো। আর তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সকলকে ধন্যবাদ।